২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৫৪ ৫ উইকেটের বিনিময়। সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে লিটন কুমার দাসের ১১ বলে ৬ রানের ইনিংস এবং এবং বাংলাদেশের অন্যতম তাওহিদ হৃদয় ১৩ বলে ১০ রানের ইনিংস। যেই খেলাটা খেলছে টি-টোয়েন্টিতে ঋষভ পান্থ ভারতের প্লেয়ার, সে টেস্ট ম্যাচে এর চাইতে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে। টেস্ট ম্যাচে, বিলিভ মি, টেস্ট ম্যাচে ঋষভ পান্থ এর চাইতে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে। আর সেই জায়গায় বাংলাদেশের লিটন কুমার দাস ১১ বলে ৬ রান, আরেকজন তাওহিদ হৃদয় ১৩ বলে ১০ রান। ওরা টেস্ট ম্যাচ খেলার যোগ্যও না আসলে। ওদেরকে দল থেকে কেন বের করে দেয় না, এটা আমার মাথায় ধরে না। এই যে ১৫৪ রান, এর ভিতরে শুধুমাত্র পারভেজ হোসেন ইমনের ২২ বলে ৩৮ রান, আর হচ্ছে ওই যে লাস্টে শামীম হোসেন পাটোয়ারি ওই যে ৫ বলে ১৪ রান করছে। এই দুইটা ইনিংসে শুধুমাত্র টি-টোয়েন্টি সুলভ ইনিংস বলা যায়। এর বাইরে কাউকে টি-টোয়েন্টি সুলভ আমি বলতে পারতেছি না। মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯ রান করছে, কিছুটা ফাইট করার ট্রাই করছে। আদারওয়াইজ কি শেখ নাইম, মোহাম্মদ নাইম, এই ইনিংসের কোনো গুরুত্বই নেই আমার কাছে, কোনো দাম নাই। নিজের কিছু রান করার জন্য সে যেভাবে খেলছে, এটার কোনো গুরুত্ব নাই। এবং তাওহিদ হৃদয় নিজের কিছু রান করার জন্য যেভাবে খেলছে ১৩ বলে ১০ রান, এটার কোনো গুরুত্ব নাই এক কথায়। এবং বাংলাদেশের যে একাদশ, এটা নিয়ে আমি মোটেও খুশি না, মোটেও আমি খুশি না। বাংলাদেশ দলের একটা ব্যাটসম্যান টেস্টে রান করতেছে, তাকে কেন ওয়ানডেতে নিতে হবে, তাকে কেন টি-টোয়েন্টিতে অধিনায়ক বানিয়ে দিতে হবে? সে তো পুরানো বলে ভালো খেলে রে ভাই, সে তো পুরানো বলে ভালো খেলে। লিটন কুমার দাস যখন টেস্ট ম্যাচে ৫ নম্বরে ব্যাট করতে নামে, সেইখানে সে ভালো করে, তাকে সেখানে থাকতে দেন। তার ক্যারিয়ারটা কেন নষ্ট করতেছেন? তাকে তাকে নিয়ে তো কালকে থেকে এই যে নট আউট নুমান, রিয়াজ আজিম, এরা তো বসে যাবে রাত্রে থেকে, খাইয়া দেয়া না খাইয়ে এরা বসে যাবে তারা নিয়ে ট্রোল করা, সমালোচনা করা। এর ক্যারিয়ারটা তো ধ্বংসের মুখে ফেলছেন আপনারা। কেন ফেলছেন? এই বেচারা টেস্টে ভালো খেলতেছে, টেস্টে রাখেন। একে টি-টোয়েন্টিতে আপনারা অধিনায়ক বানিয়ে দিয়েছেন কোন পারফরমেন্সে? লাস্ট ১০ ম্যাচে এর রান হয়েছে ১১। লাস্ট ১০ ম্যাচে এর রান হচ্ছে ১১। আপনি কিভাবে তাকে অধিনায়ক বানাই দেন? আমার মাথায় আসে না। বাংলাদেশ দল হারুক জিতুক সেটা তো প্রশ্ন না। প্রশ্ন না, কারণ হচ্ছে আমরা হারবই। যদি আমরা জিততে জিততে হেরে যাই মাঝে মাঝে, তাইলে প্রশ্ন। আমরা তো হারবই, কিন্তু কথা হচ্ছে একটা প্লেয়ারের যে ইন্টেনশন থাকবে, ইম্প্যাক্ট থাকবে খেলার ভিতরে, কোনো ইম্প্যাক্ট আমি দেখতেছি না। ইম্প্যাক্টফুল ইনিংস কেউ খেলতেছে না। তার ইন্টেনশনই তো ক্লিয়ার না। সে যে টি-টোয়েন্টি খেলতেছে মনে হচ্ছে না। তার সংগ্রহ হচ্ছে ৫-১০ রান, ১৫-২০ রান যদি আমি করতে পারি, আগামী ২টা ম্যাচ আমাকে দলে নিবে। এছাড়া আর কোনো ইন্টেনশন আমি কোনো প্লেয়ারের দেখিনি। শুধুমাত্র পারভেজ হোসেন ইমন হিট করছে, আসছে হিট করছে। তারপরে তানজিদ তামিমও কিছুটা ট্রাই করছে। আর লাস্টে হচ্ছে আপনার শামীম হোসেন পাটোয়ারি। এই ২টা-৩টা প্লেয়ার ছাড়া একটা প্লেয়ারের ইন্টেনশন ঠিক ছিল না। সম্পূর্ণ ভিডিও আসছে খেলার পরে।